শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী একজন সুখী ও সফল আদর্শ জ্ঞানী ব্যক্তির পরিচয়। ষড়রিপুর ওপর প্রভূত নিয়ন্ত্রণ। একজন সফল মানুষের সর্বপ্রথম কাজ হল ষড়রিপু থেকে নিজেকে সর্বদা সরিয়ে রাখা। ষড়রিপুর ওপর নিয়ন্ত্রণ না থাকলে সেই ব্যক্তি কখনোই কোনোভাবেই সফলতা অর্জন করতে পারেন না। যে মানুষের মধ্যে এই ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য বর্তমান, তিনি কখনো কারোর ভালো করতে পারেন না বা কারোর ভালো চান না। এর ফলে তিনি যে রূপে নিজের জীবন পরিচালিত করেন তাতে তিনি নিজেকে অন্ধকারময় জীবনে ক্রমশ নিমজ্জিত করতে থাকেন। এই রূপে তিনি নিজের সফলতার পথ হতে বহু দূরে যে স্থানে নিজেকে সরিয়ে নিয়ে যান, সেখান থেকে তার আর ফেরা সম্ভব হয়ে ওঠে না। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক। জীবনে লক্ষ্য স্থির রাখা অতি আবশ্যক। লক্ষ্যহীন জীবন ব্যক্তিকে বিপথে চালিত করে। জীবনে চলার পথে বহু সমস্যার সম্মুখীন হওয়া অতি স্বাভাবিক। সৎ পথে চলতে বহু বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতেই হবে। কিন্তু জীবনের লক্ষ্য যদি আপনার স্থির থাকে ও আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে কোনো বাধাই আর আপনার নিকট বাধা হয়ে দাঁড়াবে না। আপনি অতি অনায়াসেই তা অতিক্রম করতে সমর্থ হবেন। তাই সবার আগে জীবনের লক্ষ্য স্থির করুন আর সেই পথেই নিজের দিক দিশা নির্দিষ্ট করুন। তা না হলে আপনি লক্ষ্যহীন হয়ে দিক বিদিক অভ্রান্তের মতো ঘুরতে থাকবেন ও পরিশেষে আপনি বিপথে চালিত হয়ে জীবনের আদর্শ থেকে বিচ্যুত হবেন। বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। জীবনে যেমন লক্ষ্য স্থির রাখা আবশ্যক, তেমনি বিবেক ও বুদ্ধি হলো মানুষের একান্ত নিজস্ব পরম সম্পদ। লক্ষ্য স্থির রাখতে প্রতি ব্যক্তিকেই সৎ ও বুদ্ধিমান হওয়া অতি প্রয়োজন। সৎ বিবেক ও বুদ্ধি মানুষকে বিনয়ী করে ও সর্বকার্যে তাকে সফলতার শীর্ষে নিয়ে উপস্থিত করে। বুদ্ধিদীপ্ত ব্যক্তি অতি সহজেই সকল সমস্যার সমাধান ও সমস্যা প্রতিহত করার ক্ষমতা রাখেন। এর ফলে সেই ব্যক্তির জীবনে চলার পথ অতি মসৃণ হয়ে ওঠে। সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয়। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিক্ষা গ্রহণ করে সমাধানের পথ খুঁজে বার করা। এই মানুষ জীবন যত সামনের দিকে অগ্রসর হতে থাকে, ততই বিবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই সমস্যা থেকে পিছিয়ে যাওয়া বা থেমে যাওয়ার নাম জীবন নয়। সমস্যার সম্মুখীন হতে হবে দীপ্ত চিত্তে ও সমাধানের পথ খুঁজে এগিয়ে যাওয়ার সংকল্প নিতে হবে। থেমে যাওয়ার নাম মৃত্যু, আর এগিয়ে চলাই জীবন। জীবনে সমস্যার উৎপত্তি হলে সর্বপ্রথম তার কারণ অনুসন্ধান করুন। কারণ সম্পর্কে অবগত হলেই তার সমাধান অতি সহজেই আপনি করে নিতে পারবেন। তখন আর সেই সমস্যা আর সমস্যা বলে পরিগণিত হবে না। পাণ্ডবদের সম্মুখে নানান সমস্যার উদয় হয়, এমনকি তাদের রাজ্য ত্যাগ করতেও বাধ্য করা হয়। কিন্তু সৎ পথে, সৎ চিন্তাভাবনায় তারা শ্রীকৃষ্ণের দেখানো পথেই সকল সমস্যা থেকে মুক্তি পান। আপনিও সৎ পথে, সৎ চিন্তাভাবনায় সকল সমস্যার সমাধানে সচেষ্ট হলে ঈশ্বরও আপনার সহায় হবেন। আপনি হয়ে উঠবেন এক সফল, সুখী ও আদর্শবান ব্যক্তি। অহংকারী ব্যক্তির জ্ঞানের পরিধি কম। অহংকার করা কখনো উচিত নয়।
কেননা কথাতেই আছে অহংকারই পতনের মূল কারণ। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, বুঝতে হবে সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। বিদ্যা বিনয় দান করে। জ্ঞানী বিজ্ঞান ব্যক্তিরা বিনয়ী, নিরহংকারী, শান্ত, ভদ্র, আত্মসংযম ও পবিত্র হন। তারা কখনো অকারণে তর্ক বা অহংকারের আশ্রয় নেন না, বরং বিদ্যা ও জ্ঞানের কারণে সেই ব্যক্তি সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে প্রত্যেকের সাথে সমান ব্যবহার করেন ও তার জ্ঞান মানব কল্যাণের অর্থে দান করেন। তিনি নিজের পরিবৃত্তে একজন সুখী, সফল ও আদর্শবান ব্যক্তি হয়ে ওঠেন। সকলেই তাকে সম্মান করেন। তার ব্যবহার ও বিদ্যার মাধ্যমে সমাজে তিনি এক বিশিষ্ট স্থান অধিকার করতে সক্ষম হন। কোনো ব্যক্তি কোনো বিষয়ে কোনো সমস্যায় পড়লে তাঁরই শরণাপন্ন হন ও তিনি তার সেই সমস্যার সমাধানের পথ খুঁজে দিতে সক্ষম হন। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা উচিত। অমরত্ব পেতে সম্মান অর্জন করুন। ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। মৃত্যুলোকে কেহই অমর নয়। জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী, এর অন্যথা কবু হয় না। এমনকি শ্রীকৃষ্ণ অবতার রূপে মৃত্যুলোকে জন্মগ্রহণ করা সত্ত্বেও তাকে মৃত্যু বরণ করে বিষ্ণুধামে ফিরতে হয়েছে। কিন্তু মানুষ তার কীর্তির মাধ্যমে, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা এই পৃথিবীতে অমরত্ব লাভ করতে সক্ষম হন। মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখেন ও তার পূজা করেন। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সম্মান অর্জন করতে হলে ব্যক্তিকে লোভ, ক্রোধ, হিংসা ত্যাগ করতে হবে। নিঃস্বার্থ রূপে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। সৎ পথে ও সৎ চিন্তাভাবনার মধ্য দিয়ে নিজের জীবনধারা পরিচালিত করতে হবে। নিঃস্বার্থ সেবার মাধ্যমে ব্যক্তি সর্বদা ফলপ্রসূ হবেন এবং সেই ব্যক্তির সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জীবনের পরম সাফল্য তখনই আসে যখন কোনো ব্যক্তি সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কর্মে নিজেকে নিযুক্ত করেন। তাই সময় নষ্ট করা কখনো শ্রেয় নয়। আর অন্ধকারময় সময় হলো ব্যক্তির জীবনের সঠিক আশার আলোর পথপ্রদর্শক। প্লিজ লাইক, শেয়ার and subscribe. Do not forget to press the bell icon. Thanks for watching. সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।